আমার ভাইয়েরা, কিয়ামতের আলামত একেবারেই আমরা প্রকাশ পাচ্ছি। যেমন এই পৃথিবীর জমিনে কিয়ামতের আলামতের এক নম্বর আলামত হলো এই পৃথিবীর জমিনে প্রিয় নবী এই পৃথিবীর জমিনে আসা। এটা হলো এক নম্বর আলামত। কেননা নবীর পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনে আসবে না। নবী যে আসছে না, আসবে, এসেছিল না, আসবে, এসেছিল, মানে কিয়ামত আর বেশি দূর নাই। আসছে তো 1400 বছর আগে, তারপরও তো হুজুর আসার যাওয়ার 1400 বছর হয়ে গেল, অথচ বলা হয়েছে হুজুর আসা মানে কিয়ামত আর বেশি দিন নাই। তারপরে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটাও কিয়ামতের আলামত। প্রিয় নবীর প্রিয় রে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কি হয় নাই? চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটাও কিয়ামতের আলামত। তারপরে আসেন কিয়ামতের আলামত, উঁচা উঁচা বিল্ডিং তৈরি হবে। হয়েছে কি হয়েছে? হচ্ছে না। হচ্ছে কি হচ্ছে না? উঁচা উঁচা বিল্ডিং তৈরি হচ্ছে। আমার ভাইয়েরা, কিয়ামতের আলামত ইলম উঠে যাবে। ইলম উঠে যাবে, মূর্খতা বিস্তার করবে। আপনি দেখেন, আজকে আমাদের কথাই বলি, আজকে দেখেন বক্তারা যারা বিশ্বাস করেন মাদ্রাসার বারান্দা দিয়ে কোনোদিন পা দেয়নি, মাদ্রাসার বারান্দা দিয়ে যায় নাই, অথচ স্কুল পড়ছে, হে করছে, সে করছে, অথচ পেপারে লিখতেছে, পোস্টারে মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। মুফাসসির শব্দটার তারকিব কি, এর কোন সিগা, এর মাদ্দা কি, এ জানে না। এর পেটের মধ্যে যদি গুলি করা হয়, বোমা মারা হয়, এর বাপের ক্ষমতা নিয়ে বলতে পারে, সে হলো মুফাসসিরে কোরআন। কথা কন, এটা হলো শেষ জামানা। আমার ভাইয়েরা, শেষ জামানা মূর্খতা, মূর্খরাই হবে সমাজের নেতা। মূর্খরা কি হবে? সমাজের নেতা হবে। মূর্খরা হবে এমপি, মন্ত্রী, মিনিস্টার হবে। যেমন দেখলেন না, গত 16 বছরের যারা সংসদে ছিল, নায়িকা, গায়িকা, যারা দেহ ব্যবসা করত, এরা ছিল সংসদের সদস্য। কথা কন, যারা পুরা দেশ পেটের চামড়া খুলে ড্যান্স দিয়ে পুরা দেশ ঘুরলো, আমার ভাইয়েরা, তারা হয়েছে কি? তারা এমপি, তারা সংসদ সদস্য। কথা কন। তারপরে আপনার নায়িকা, তারপরে গায়ক, তারপরে নায়ক। আমাদের রংপুরে এক সময় এক এমপি সংসদে গিয়ে বলছিল যে, মাননীয় স্পিকার, আপনি আমারে কিছু বরাদ্দ দেন সরু রাস্তা চ্যাপ্টা করার জন্য। সরু রাস্তা কি করবে? চ্যাপ্টা করে দিবে। এরকম হলো এমপি। তারপরে আরেকজন বলল, ডিগ্রি কলেজে ভাষণ দিচ্ছেন, বলতেছেন, আমার ভাইয়েরা, যদি আপনারা আমাকে সামনে ভোট দেন, তাহলে আমি এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট করে দিব। কি সুবিধা দেখেন, আছে ডিগ্রি বলে ইন্টারমিডিয়েট করবে। তাহলে যেটাই ডিগ্রি কোনটা, ইন্টারমিডিয়েট কোনটা বোঝে না, ওইটা হচ্ছে সংসদের সদস্য। এ জাতির হইবে এটা কি করে? এ জাতির কি হবে? এজন্য কিয়ামতের আলামত, মূর্খতা বৃদ্ধি পাবে, ইলম উঠে যাবে। এরকম শত শত আলামত এই পৃথিবীতে, কিছু পাস্ট হয়ে গেছে, সামনে কিছু বাকি আছে। তবে পৃথিবীটা ধ্বংস হওয়ার আর কিন্তু বেশি দেরি নয়। পৃথিবীটা ধ্বংস হবে জানি কোনো একদিন, শুধু তোমার আমার ভালোবাসা রয়ে যাবে চিরদিন। এ মুসলমানেরা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আর বেশি সময় নাই। আমার ভাইয়েরা, একটু কান পেতে সকলে একটু মহব্বতের সাথে, সকলে একটু, আর কতটুকু সময়? আর মাত্র 10 থেকে 15 মিনিট। থাকা যাবে না বাবা? বলেন, থাকা যাবে না? যাবে। তাহলে আসেন, মুনাফিক হলো, তা ফিরে আসেন আবার। মুনাফিক হলো তারাই যাদের অন্তর অসুস্থ। অন্তরকে সুস্থ করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। কথা বলে ঠিক কিনা? তার কারণ যাদের অন্তঃকরণ অসুস্থ, এরা হচ্ছে টাটকা মুনাফিক। এরা কি মুনাফিক? টাটকা মুনাফিক। 4 নম্বরে আসেন, নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাতা মনে করে, নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাতা মনে করে, অথচ তারাই এই দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আল্লাহ কোরআনে বলছেন,
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আমার আল্লাহ পাক বললেন, তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তারা তখন বলে আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী। কথা কর, এরা কত বুলি দিয়েছে, হ্যাঁ, কত শান্তির বয়ান দিয়েছে, আসলে তাদের ভেতরটা ছিল নোংরা। কি ছিল জোরে কন? তাদের ভেতর ছিল নোংরা। তারা গণভবনে অবস্থান করে সেখান থেকে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই আপনার শয়তানের বাচ্চা হারুন, কথা কন, এই হারুন, তারপরে আরো যারা এই ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, এরা ছিল ওই আপার পাঁচ আটা গোলাম, যারাই বিরোধে চলে গেছে, যারাই অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদেরকে বাঁচতে দেওয়া হয় নাই। তারা গোপন আয়না ঘর তৈরি করে তাদেরকে নির্যাতন করে কাউকে মেরে ফেলেছে, আর কাউকে মানসিক কষ্ট দিয়ে তাদেরকে সেখানে আবদ্ধ করে রেখেছে। এবং যারা বেশি বিরোধিতা করেছে, এদেরকে রাতের আধারে এনে গুম করে হত্যা করে ওই গণভবনে দাফন করেছে। গণভবনে গণকবরের সন্ধান পাওয়া গেছে। মানে হাসিনার বিরুদ্ধে যারা যাবে তাদেরকে দুনিয়ায় থাকতে দিবে না। আমার ভাইয়েরা, হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের আলেম ওলামারা যারা, এরা কোরআনের পক্ষে কথা বলেছে। তাদের মিশন ছিল দিন কায়েম জমিনে হবে। কথা কোন? এই জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ওই আপনার কি বলে জামাল নাসের, ওই বদমাশ জামাল নাসের, সৈয়দ কুতুব যখন দিন কায়েমের মিছিলে যোগ দিলেন, আমার ভাইরা দিন কায়েমের আন্দোলন যখন করলেন, সৈয়দ কুতুবকে গ্রেফতার করে জেলখানায় ভর্তি করে রাখা হলো। সেখানেই তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। তারপরে দিন কায়েমের জন্য কামাল পাশা, ওই সময়ের যারা আন্দোলন করেছে, যেমন একদিন কামাল পাশা ঘুম থেকে উঠে বললেন, আমার ঘুম ভাঙলো কেন? কে আমারে ঘুম ভাঙালো? তাকে বলা হলো মুয়াজ্জিনের আজানে আপনার ঘুম ভেঙে গেছে। তখন বলল যে মুয়াজ্জিনকে নিয়ে আসা হোক। মুয়াজ্জিনকে নিয়ে এসে বলা হলো, এই বেটা তুই আমার ঘুম ভাঙালা কেন? আমি তো আপনার ঘুম ভাঙাই নাই, আমি তো আজান দিয়েছি মসজিদে, আল্লাহকে ডেকেছি, মানুষদেরকে আহ্বান করেছি নামাজের জন্য। কয় বেটা তোমার কারণে আমার ঘুম ভেঙেছে বিধায় আমার ভাইয়েরা সেই কামাল পাশা মুয়াজ্জিনকে জমিনে ফেলিয়ে তরবারি দিয়ে তার মাথাটা দেহ থেকে আলাদা করে দিল। আমার ভাইয়েরা, এরকম নাস্তিক এই পৃথিবীতে অনেক এসেছে। নমরুদ এসেছে, ফেরাউন এসেছে, কথা বলেন আমার ভাইয়েরা। তারপরে লেডিস ফেরাউন, লেটাস ফেরাউন, আমরা এবারে দেখলাম লেডিস ফেরাউন। কথা কন, কথা কন, লেডিস ফেরাউন দেখলাম। আমি বলতে চাই, শুনতেছি সে নাকি ওই ভারতের কি বলে সীমানা দিয়ে বলে টপকায়া বলে বাংলাদেশে ঢুকে যাবে। এরা বলতেছে অনেকেই যে টপকায়া আমাদের বাংলাদেশে ঢুকবে। তা আমি বলি যে তুমি যদি তোমাদের বাংলাতে আসার দরকারও আছে, তাড়াতাড়ি আসো। আমার আর সহ্য হচ্ছে না, আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা দেখতে চাই ঝুলন্ত অবস্থায় তোমার লাশ দেখতে চাই আমরা, তাহলে আমাদের তৃপ্তিটা মিটে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আমরা দেখতে চাই, হ্যাঁ তুমি যদি আসতে চাও এই বাংলাতে, তুমি আসো এই বাংলাতে। যদি আসতে চাও, বাংলার নেতৃত্ব তুমি যদি আবার হাল ধরতে চাও, তাহলে আমাদের পরিষ্কার কথা হলো মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। কথা বলেন, কাদের মোল্লাকে ফেরত দিতে হবে, আলী হাসান মুজাহিদকে ফেরত দিতে হবে, আমার ভাইয়েরা মীর কাসেমকে ফেরত দিতে হবে, আমার ভাইয়েরা আল্লামা সাইদিকে ফেরত দিতে হবে। কথা বলে ঠিক কিনা? যদি দিতে পারো তাহলে বাংলায় ঢোকো, না হলে বাংলায় যদি আসো তোমার চামড়া থাকবে না। কথা কন ঠিক কিনা? আরে তুমি তো না পালাইলে তোমার তো সেদিনে গোস্তের টুকরে খুদি পাওয়া যায় না। এজন্য তুমি ওই ভারতে বসে বসে সেনা প্রধানের জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করো। তোমাকে যে সেনা প্রধান হেলিকপ্টার দিয়ে যে পার করে দিছে, এই শুকরিয়া আদায় করো, না হলে ছাত্র জনতা তোমার গোস্তের টুকরা ঠিক রাখতো না। কথা বলেন সম্মানিত মুসলমান ভাইয়েরা। বিধায় যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল পাবা। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে বলা হলো
নিজেদেরকে তারা শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে, কিন্তু আসলে তারা নিজেরাই বিশৃঙ্খলাকারী, নিজেরাই এই পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী। 5 নম্বরে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ পাক বললেন সূরা বাকারার 12 নম্বর আয়াত, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ইহারা তা বুঝিতে পারে না। আমার ভাইয়েরা, এরা যে জাহান্নামে যাচ্ছে টের পাচ্ছে না। আমাদের এই বাংলাদেশে কি হয় নাই, কোন কি হয় নাই? এই বাংলাদেশে কি হয় নাই, কি দেখি নাই? 100টা ধর্ষণ করে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় 100 ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন পর্যন্ত করেছে এই বাংলাদেশে। আজ পর্যন্ত তার বিচার হয় নাই। কথা কোন না কেন? হ্যাঁ, বিচার হইছে? ধর্ষণকারীর বিচার হয় না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওপেনলি এক সময় তো দেখেছি দেখে রেপ করে মেয়েটাকে ছেড়ে দেয়, এখন রেপ করার পরে গলা টিপে হত্যা করে। আমাদের এই বাংলাদেশে 16 বছরে আমরা দেখেছি 4 বছরের শিশু বাচ্চা থেকে 90 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষিতা হয়েছে। কথা বলেন, এই জানোয়ারেরা কাউকে ছাড় দেয় নাই। আমার আল্লাহ বলছেন দাঁড়াও, তোমাদের এখন বিচার শুরু হবে। সীমা যখন লঙ্ঘন হয়েছে, ফেরাউনকে আল্লাহ পাক কত বছর রাজত্ব দিয়েছেন, শত শত বছর সে পৃথিবীতে রাজত্ব করেছে। আমার ভাইয়েরা, একটা দিনের জন্য ফেরাউনকে আল্লাহ মাথা ব্যথা জ্বর সর্দি দেয় নাই। ইতিহাস খোঁজেন, আলেমরা জিজ্ঞাসা করেন, কিতাবের কোনো জায়গায় নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই যে ফেরাউনের একদিন মাথা ব্যথা জ্বর হয়েছে।